আজ আমি আপনাদেরকে একদম সহজ উপায়ে চিড়ের পায়েস তৈরি করে দেখাবো। এই রেসিপিটা তৈরি করতে খুব কম পরিমাণ সময় লাগে। রেসিপিটা তৈরি করার জন্য 1 কাপ পরিমাণ চিড়ে নিয়েছি। এখানে আমি নরম চিড়ে নিয়েছি, এর জন্য ধুয়ে নিয়ে সঙ্গে সঙ্গে জল ঝরাতে দেব। যদি এখানে শক্ত চিড়ে নেন তাহলে ধুয়ে নেওয়ার পর কিছুক্ষণ জলে ভিজিয়ে রাখবেন। যেহেতু এখানে চিড়েটা নরম আছে সেই জন্য ধুয়ে নেওয়ার সাথে সাথেই এইভাবে জলটা ঝরাতে দিলাম। অন্যদিকে কড়াই বসিয়ে কড়াইয়ে দিয়ে দেব 1 চামচ ঘি। ঘিটা গরম হয়ে গেলে কিছুটা কাজু নিয়েছি, অবশ্যই পরিমাণ মতো কাজু কিশমিশ দেবেন। কাজুকে ঘিয়ের মধ্যে নাড়াচাড়া করে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব কিশমিশ। কিশমিশকেও ঘিয়ের মধ্যে কিছুক্ষণ ভেজে নেব। আপনারা যদি ঘি পছন্দ করেন তাহলে ঘি দিয়ে রেসিপিটা তৈরি করবেন, আর ঘি যদি পছন্দ না করেন তাহলে অবশ্যই সাদা তেল দিয়ে রেসিপিটা তৈরি করতে পারেন। সাথে দিয়ে দিলাম 2টো এলাচকে ভেঙে, কারণ চিড়ের পায়েসের গন্ধটা খুব ভালো আসার জন্য 2টো এলাচকে ভেঙে দিয়ে দিলাম। কয়েক সেকেন্ড ভেজে নিয়ে একটা বাটির মধ্যে তুলে রাখলাম। অন্যদিকে চিড়েকে ধুয়ে জল ঝরাতে দিয়েছিলাম। বাকি ঘিয়ের মধ্যে দিয়ে চিড়েকে কিছুক্ষণ এইভাবে লো ফ্লেমে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর চিড়েটা একেবারে ঝরঝরে হয়ে যাবে। ঝরঝরে হয়ে যাওয়ার পর দিয়ে দিতে হবে পরিমাণ মতো দুধ। এখানে আমি 1/2 লিটার পরিমাণ দুধকে আগে থেকেই গরম করে রেখেছি, সেই দুধটা দিয়ে দিলাম আর ভালো করে মিশিয়ে নেব। আমি এখানে লিকুইড মিল্ক দিয়ে রেসিপিটা তৈরি করছি। আপনারা চাইলে পাউডার মিল্ক দিয়েও রেসিপিটা তৈরি করতে পারেন। তাহলে হালকা গরম জলে পাউডার মিল্ক মিশিয়ে চিড়ের মধ্যে দিয়ে দেবেন। বেশ ভালো করে সব কিছুকে মিশিয়ে নিয়ে ফুটিয়ে নেব। কিছুক্ষণ ফুটে যাওয়ার পর দিয়ে দেব চিনি। যেই রকম মিষ্টি পছন্দ করবেন সেই রকম চিনি দেবেন। আমি এখানে 1/2 কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম। চিনি দেওয়ার পর আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব। বেশ ভালো করে ফুটে গেলে আর ঘন হয়ে এলে এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা কাজু কিশমিশ আর এলাচ। আপনারাও অবশ্যই এইভাবে চিড়ের পায়েস খুব কম সময়ের মধ্যে তৈরি করে খেয়ে দেখবেন, খেতে দারুণ হয়। কাজু কিশমিশ আর এলাচকে চিড়ের পায়েসের সাথে ভালো করে মিশিয়ে আরও কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে একদম লো ফ্লেমে গ্যাসটা অফ করে দেব। একটু ঠান্ডা হয়ে গেলে অন্য একটি পাত্রে নিয়ে নেব। ওপর থেকে 1-2 চামচ মতো এরকম মিল্ক পাউডার ছড়িয়ে দেব। এইভাবে সার্ভ করুন, চিড়ের পায়েস স্বাদে অপূর্ব।